গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাপাচারীরা মারা গেলে সেই জীবাত্মাকে যমদূতেরা নরকে নিয়ে যায়। তাহলে পূর্ণশীলদের যমদূতেরা কোথায় নিয়ে যায়? উত্তরে একমাত্র ভগবত ভক্ত অনুশীলনকারী শুদ্ধ আত্মাদের বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠে নিয়ে যায়। পাপাচারীদেরকে ভয়ঙ্কর রূপ যমদূতেরা নরকে নিয়ে যায়, আর পুণ্যাচারীদেরকেও কিন্তু যমদূতেরা নরকে নিয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন যে পাপীরা যেমন যমদূতেরা নিয়ে গিয়ে সেখানে নরক যন্ত্রণা যে ভোগ করে, নরকে যেখানে শাস্তি ভোগ করতে হয়, সেখানে কিন্তু একজন পূর্ণচারী ব্যক্তি কখনো নরক যন্ত্রণা ভোগ করেন না। পূর্ণচারীরা সুখে যমলোকে গমন করেন। সেখানে সুন্দর দর্শন শ্রী যমরাজ তাদেরকে আগে সম্মান প্রদান করেন, তাদের সুখভোগ সম্পন্নই পূর্ণস্থানে পাঠানোর ব্যবস্থা করেন। এবং পূর্ণচারীদের যদি কোনো দুষ্কর্ম থেকেও থাকে, সেই কর্মফল পরে অন্যর্থক কোনো একটি সময়ে প্রাপ্ত হবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। এসব কিন্তু আমার মন করা কথা নয়, এসব কথা শ্রী বৃহৎ নারদীয়া পুরাণে 29 অধ্যায়ে বর্ণিত হয়েছে। একমাত্র পূর্ণশীলদের গন্তব্যই হচ্ছে স্বর্গলোক। যারা সৎকর্ম করেন, পরোপকারে ভক্তি করেন, ঈশ্বরের ভক্তি করেন, একমাত্র তাদের জীবাত্মাকে যমদূতেরা নিয়ে যায় স্বর্গলোক। সেখানেই তারা সুখভোগ করে এবং পূর্ণ ফল লাভ করে থাকে। আর একমাত্র পাপাচারীদের গন্তব্যই হচ্ছে নরক যন্ত্রণা। যারা পাপ করে, অন্যায় করে, নিষ্ঠুরতা করে, যমদূতেরা একমাত্র তাদেরকেই নরকগামী করে থাকে। তাই একমাত্র কর্মই নির্ধারণ করে আমাদের গন্তব্য কোথায় হবে। তাই সৎকর্ম করুন, পূর্ণ উপার্জন করুন এবং জীবনের পরম কল্যাণ নিশ্চিত করুন। হরে কৃষ্ণ, হরি বল।